চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের জেরে মহানন্দা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১.৫ ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ২ অক্টোবর বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে। পলিটেকনিক ইনস্টিটিউটের ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ হুজাইফা ইবনুল শাকিল। হুজাইফা ও স্থানীয় লোকজন জানান, সকালে হুজাইফা মোটরসাইকেল নিয়ে তার ইনস্টিটিউটে যাওয়ার সময় মহানন্দা সেতুর টোল আদায়কারীরা তার কাছে টোল চান। এ নিয়ে ওই শিক্ষার্থী ও টোল আদায়কারীদের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে হুজাইফাকে টোল আদায়কারীরা তাকে ছেড়ে দেন। হুজাইফা ক্যাম্পাসে গিয়ে সহপাঠীদের বিষয়টি জানালে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকেলে ফেরার পথে আবার হুজাইফার মোটরসাইকেল আটকান টোল কর্মীরা। এ সময় টোল আদায়কারীরা চড়াও হলে উভয়ের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। পরে টোল আদায়কারীরা হুজাইফাকে লাঠি ও হাত দিয়ে মারধর করতে শুরু করলে তার সহপাঠীরা একত্রিত হয়ে তাকে রক্ষা করেন এবং টোল আদায়কারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যান। বিকেলে দল বেঁধে এসে টোল ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন শিক্ষার্থীরা। এ সময় পাশে অবস্থিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও ভাঙচুর চালানো হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি শান্ত করে এবং আগুন নেভায়। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। এতে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ও সেনাবাহিনী চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর কাছে শিক্ষার্থীরা মহানন্দা সেতু পুরোপুরি টোল মুক্ত করে দেওয়ার অনুরোধ জানান।